আসসালামু আলাইকুম। আজকে ত্রিকোণমিতি কোণের মানগুলো সহজে মুখস্থ করার টেকনিক নিয়ে আসছি। ইনশাল্লাহ খুবই উপকার হবে, বিশেষ করে 9-10-এর স্টুডেন্টদের জন্য, যারা এবার এসএসসি দিবেন বা সামনে এসএসসি দিবেন, তাদের খুব সহজে এই কোণগুলো মুখস্থ রাখতে পারে। তার টেকনিকটা দেখেন, হাতের নখের মাধ্যমে আপনি সহজেই মুখস্থ রাখতে পারবেন। দেখেন 0 ডিগ্রির ক্ষেত্রে কি, 0 ডিগ্রির ক্ষেত্রে নিচে নখ থাকবে কয়টা? একটাও না, তাহলে কত? 0 রুট। 0 রুট করলে কি হবে? 0ই। তাহলে 0 টু দ্বারা ভাগ করলে 0ই, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0। আবার যদি আমরা করি সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির ক্ষেত্রে কি, নখ কয়টা? একটা, তাহলে √1। তাহলে √1 করলে 1, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ। আবার যদি করি 45 ডিগ্রি, তাহলে 45 নিচে নখ থাকে কয়টা? দুইটা, তাহলে 2, √2/2। তাহলে টুর মাঝখানে কয়টা √2 থাকে? দুইটা, √2 ইন্টু √2, আর উপরে √2। তাহলে একটা √2 কাটলে 1/√2। সাইন 45 ডিগ্রি মান 1/√2। আবার 60 ডিগ্রির মান, নিচে নখ সংখ্যা কয়টা? 1 2 3, তাহলে নিচে নখ সংখ্যা হইব 3, তাহলে √3/2। শেষ। 90 ডিগ্রির মান হবে, তাহলে নখ সংখ্যা কয়টা? 1 2 4, তাহলে রোড করলে কি হইব? 2, 2/2, তাহলে 1, তাহলে সাইন 90 ডিগ্রি মান 1। এখন সাইন কজের ক্ষেত্রে কজ দুইভাবে বের করে দেবো। যদি সাইন জানা থাকে তাহলে কজকে আমরা নখের মাধ্যমে মনে রাখতে পারবো। 2 উপরে নখ, যেমন 0 ডিগ্রির মান উপরে নখ সংখ্যা 1 2 3 4, তাহলে √4/2, তাহলে কি হবো? 2/2 1, তাহলে cos 0 ডিগ্রি মান 1। আবার 30 ডিগ্রি মান উপরে নখ সংখ্যা 1 2 3, তাহলে √3/2, cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে এভাবে বের করা যাইব। আবার আরেকটা হইতে পারে যে সাইন মনে রাখলে সাইনের বিপরীত পাশ থেকে যদি আসেন তাহলে কজের মানগুলা পাইবেন। যেমন সাইন 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রি মান √3/2। তাহলে আপনি ইজিলি মনে রাখতে পারবেন। সাইন মনে থাকলে কস পাবেন। আরেকটা, আবার সাইন পারেন তাহলে যদি কসেকের ক্ষেত্রে 2 উপরে √, নিচে নখ, নখের মাধ্যমে মনে রাখতে পারেন। তাহলে কসেক 0 ডিগ্রির মান নিচে নখ সংখ্যা কয়টা? 0, তার মানে কি 2/0 ইনফিনিটি, তার মানে অসংজ্ঞায়িত। আবার 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি মান কি হবো? নখ সংখ্যা কত? 1, তাহলে 2/1, তাহলে কসেক 30 ডিগ্রি মান 2। এটাও মনে রাখতে পারেন। বা আমরা আরেকটা সম্পর্ক জানি যে সাইন বাই হইলে 1/কসেক। তাহলে সাইনরে যদি উল্টিয়ে দিই, মানে সাইনের কোণের মান জানেন, সাইন 30 ডিগ্রি মান হলে হাফ। তাহলে সাইনরে যদি আমি উল্টিয়ে দিই, তাহলে উল্টাইলে কি হবে? হাফটা উল্টাইলে 2, আর নিচে 1 লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে 2। তার মানে কসেক 30 ডিগ্রি মান হলে কসেক 30 ডিগ্রি মান 2। এভাবে মনে রাখতে পারেন। সেক সেক সেকের ক্ষেত্রে 2 উপরে নখ, 2 নখ। তাহলে যদি আমরা করি 0 ডিগ্রি, 0 ডিগ্রির ক্ষেত্রে উপরে নখ 4টা, তাহলে 2/4, তাহলে 2/2, তাহলে সেক 0 ডিগ্রি মান 1। আবার সেক 30 ডিগ্রি মান উপরে নখ কয়টা? 1 2 3, তাহলে 3, 2/√3। এভাবে মনে রাখতে পারেন। বা সেককে আপনি
কজের বিপরীত যদি করেন, কজ জানেন, কজের উল্টে দেন তাইলেও সেক পাইবেন, বা কসেকের বিপরীত পাশ থেকে যদি আসেন তাইলেও সেক পাবেন। যেমন কসেক 30 ডিগ্রির মান 2, তাইলে সেক 60 ডিগ্রির মানও হবে 2, বা সেক 30 ডিগ্রির মান 2/√3, তাহলে কসেক 60 ডিগ্রির মানও 2/√3। এবার মনে রাখতে পারেন, বা আপনি কস জানেন, কস 30 ডিগ্রির মান হাফ, তাইলে কসের উল্টে দিলে সেক পাওয়া যায়, কারণ সেক 30 ডিগ্রির মান 2, কারণ কস থিটা সমান 1/sec থিটা। তাহলে এই সাইডটা আমরা ইজিলি এক সাইন জানলে আমরা সবগুলা ইজিলি বের করতে পারবো। আর সাইন জানার জন্য শুধু এটা মনে রাখলে নোক সহকারে, যে রোটোবার নিচে নোক মানে কতগুলো নিচে নোক আছে, বাঘ হইলে 2। কখনো যদি ভুলে যান, এই নোকের টেকনিক ব্যবহার করে আপনি মনে রাখতে পারেন। আবার টেনের ক্ষেত্রে রোটোবার উভয় পাশেই রোটোবার হবে, নিচে নোক বাইরে উপরে নোক। এটার ক্ষেত্রে দুইটাই নিচে নোক 0 ডিগ্রির ক্ষেত্রে নিচে নোক সংখ্যা 0, তাহলে 0 উপরে নোক হলে 4, রোটোবার 4, তাহলে 0 কোনো কিছু দ্বারা ভাগ করলে 0, তাহলে tan 0 ডিগ্রি মান 0। আবার tan 30 ডিগ্রির মান নিচে নোক সংখ্যা কত 1, 30 ডিগ্রির নিচে 1, তাহলে 1, আর উপরে নোক সংখ্যা 1 2 3, তাহলে 3, তাহলে 1/√3 হলে 30 ডিগ্রির মান। আবার 60 ডিগ্রির মান বা 45 ডিগ্রির মান, উপরে নোক সংখ্যা 2, রোটোবার 2, নিচেও নোক সংখ্যা √2, তাহলে 1। আবার tan 60 ডিগ্রির মান নিচে নোক সংখ্যা হলে 1 2 3, উপরে নোক সংখ্যা হলে 1, তাহলে tan 60 ডিগ্রির মান হলে √3, তাহলে এভাবে বের করতে পারবেন। আবার কটের ক্ষেত্রে সূত্র হইব কি, রোটোবার উপরে নোক, রোটোবার নিচে নোক। যেমন কট 60 ডিগ্রি, উপরে নোক সংখ্যা কত 1, রোটোবার 1, নিচে নোক 1/1 2 3, তাহলে √3, তাহলে 1/√3। এভাবে মনে রাখতে পারেন। বা আপনি ট্যান জানেন, ট্যানের বিপরীত পাশ থেকে যদি আসেন তাহলে কট পাবেন, বা ট্যানরে উল্টাইলেও কট পাবেন। যেমন tan 60 ডিগ্রির মান √3, তাহলে cot 60 ডিগ্রির মান হবে 1/√3, উল্টাইলেই কট পাইবেন। যেমন tan 30 ডিগ্রির মান আমরা যদি এই জায়গায় হিসাব করি তাহলে পাই হইলে 1/√3, তাহলে cot 60 ডিগ্রির মান হবে অনলি √3, উল্টাইলেই পাওয়া যাবে। তাহলে মূলত সাইন আর ট্যান যদি মনে রাখতে পারেন তাহলে বাদ বাকি ইজিলি বের করতে পারবেন। সাইনের ক্ষেত্রে সাইনের থেকে কজে যাইতে হলে বাম থেকে ডাইনে যদি আসেন তাহলে কস পাবেন। আবার ধন্যবাদ।